একসাথে বইয়া ইফতার করছি পুরো পরিবার। আমার একটা ছেলে বই একসাথে বইয়া ইফতার করছি। ছেলে আমার ঘর বইয়া ইফতার করিয়া ছেলে যেই ঘর তাই নিশ্চয়ই ওর গিয়ে বুঝে রয়েছে। ভাতটা হইয়া তুমি ভাত না খাইয়া ঘুমাই যাবো, আমি কি করে খাবো। আমার স্বামী গেছে খাইতো, স্বামী খাইতো গেছে দেখো খাবার তাই হেন বাসে যাওয়া না আর ঘুরতে গেছে না, আমি একটু ঘরে খাই। ঘরে ঝগড়া লাগছে পুরোরির রাস্তা মেয়ে হইতেছে, বাড়ির পাশে রাস্তা পুরোরি হই না। আমার স্বামী বার হয়েছে আগে, বাতের বাসন ধুয়ে বার হয়ে গেছে, বার হয়েছে ওরা পিছিয়ে পিছে বাপের পিছিয়ে পিছিয়ে ঘুরতে গেছে। দেখতো শুধু খালি হাতে কিচ্ছু নিয়ে না করে বহা না ঝগড়া না কিছু না, কাছে গেছে এখন আমার ভিতরে লোক পাইছে, আমার ভিতরে খন্ড খন্ড করে নেছে। কারা করছে নাম জানেন কিছু? আমি তো বাবা আমি দেখছি না, জানি না, আমি মহিলা মানুষ রাস্তার মধ্যে দোকান 3-4 হেন উড়ি ভরাই সময় হয়, আমি কেন লাগে হেন যাবো। এখন আমি জানি আমার স্বামী ভাত খায় পাশের ঘর, আমার ছেলে হইয়া রয়েছে, আমি কার লাগে যাবো, আমার তো নাই গে যাবো। আমার একটা ছেলে ওই নির্মমাকে হত্যা করছে, ঘরে ভূতের বউ হইয়া কয় মা বাপে যে ঘর হইয়া রয়েছে ফ্যান ছাড়া শুনি না, কয় কারা জানি রাস্তাত মাইরা লাইছে, মনের বাড়ি শোনা যাইতেছে না। দর করে বারোছি বারে দেখি মহিলারা টাইম নেই রাস্তাতে উড়ানো আনে আমার ভিতরে মেরে লাগছে, ডন্ডে আমার ভিতরে করতে গেছে। কেউ লোকে গাইছে ঝগড়া কিচ্ছু করছে না, অন্য মানুষের তর্কাতর্কি মারামারিও না, অন্য মানুষের তর্কাতর্কি করছে। আমার ভিতরে অন্য মানুষের নির্মূলভাবে আমার ভিতরে নাই তাহলে একটা কুমতেছে, আরেকটা কুমতে আছে কুটিটা নামা লাগে, আরেকটা আদি সমাতে তারা কেড়েছে গা, দুইটা ভাবাকে পাইছে লগা লগা আমি তো মেরে গেছে এই মরাটা রয়ে আনছে। আমি দেখে ওই গায়ে আমার মুখে নাই গা রাস্তা রামছে আমার মুখে মট করেছে মুখ দেখার বাইটাছে এটা রয়েছে। আমার স্বামীরা টাকা ভাড়াই দিছে, আমার স্বামীর অবস্থা ভালো না, মাথা তুলতেছে ভূমি করতেছে, অবস্থা ভালো না, কেন রাখছে না ভাড়াই দিছে টাকা অ্যাম্বুলেন্সটা আমি খালি কই আমার ভূতের কাছে চিকিৎসা করে না, ডাক্তারে গেলে দেখে না, আমার ভূতে তো মরে গেছে গাড়িটা আমার তাই কয় না। আগামীকাল আমার একটা বাতিজা গেছে খালি এই গোড়ায় অসুস্থ ছিল আর কি, তো আঙ্গবাড়িতে আমার 2 কিলো দূরে একটা কবিরাজের বাড়ি, তো মায়ের রোজা রয়েছে, মায়ের বলতেছে বাবা আমার রিক্সা করে যাই, আঙ্গবাড়িতে বেশি দূর না অল্প একটু দূরে রিক্সা ভাড়া রয়েছে, পরে আমি কই জামাই ভাই তো কিরে যাইবা, তো আমার তো একটু ভাড়া আছে, আমি কই দেওয়া যদি আয়া থাকে তো যাও আনলে মায়ের নিয়ে যাও, পরে আমি তোমার ভাড়া 50 টাকা দিব, খালি যাই বেড়াইবা 10 মিনিট দেরি হইব, খালি মায়ের ওষুধ নিয়ে আইব। পরে হারা 4টা লোক মনে হয় 5-7টা লোক টেবিলে বসা আর কি, তো হারা বলছিল যে বাজারে যাওয়ার জন্য, আমার তো ভাড়া একটা আসতেছে, তো আমি যাইতাম না, পরে হারা আমি রিকোয়েস্ট করে ভাড়াইছি, ভাড়াটানোর পরে এরা 5-7 লোকের টেবিলতে উঠতে পেয়েছে কি এই তুমি আল্লাহ হাঁকা লয়ে গেছো গেলে ওনারা মহিলারা কেন নিচ্ছ, হ্যাঁ আমরা কি তোমার এই ড্রাইভারের লাগে অনেক ব্যবহার খারাপ করছি। পরে আমি বললাম এই তোরা ওনার লেন করছি, আমার মা অসুস্থ, মাই গেছে লইয়া ওষুধ জানবো বাঁচতে লাগে, তোরা কেন করতেছ, আমি জানাতে আপনার কি কোনো আঙ্গ নিছে নাকি এর লিগে। পরে একটা দোকানদার আছে, দোকানদার আবার রিক্সা ড্রাইভারে বলছে ভাই যদি এই মহিলাটা আসে আসলে বলবেন যে একটু দাঁড়াই, তো আমি এগুলি হকিতে যাম ওরাম, তো হ্যাঁ মনে হয় 15 মিনিটের মধ্যে আইসা পড়ছে। আবার আসার পরে হ্যাঁ আমার লোক অনেক ব্যবহার খারাপ করছে, খারাপ করে আমি এইদিকে আইসা পড়ছি পরে হ্যাঁ মনে হয় রিক্সাটা গাড়ি কাজ করতেছে, পরে মনে করেন বাজার আইসি, বাজার পরে মনে হয় এর ব্যবসা ছাড়া আমার বাড়ির দিকে আইসে, আবার পরে এর ব্যবসায় বলতেছে কয় এবার দেখে দিমু খেল দেয় তকলকে, এবার খেলা দেখে দিমু, কি খেল দিবি আমরা কি হ্যাঁ। পরবর্তী এক বাচ্চা বললাম বাজারটা এই দরবার মানে কি বাজারটা বাড়ি দিকে রওনা দিছি, তো সব দোকানে পাড়া লোক আছেন মনে হয় 10-15 জন লোক আছেন, আর যাইতেছে লাঠি যাইতেছে বাড়ি যাইতেছে, আমি ফোন করে বলছি আশিকটে সিনিয়াল হইতো, সিনিয়াল হওয়ার সাথে সাথে হেরা মনে করেন 15-20 জন গোলাবান আইসা হই আঙ্গ বাড়ি আইয়া, হ্যাঁ আমার এই যে লোকটা মারা গেছে এই লোকটা আমার বাতিস জামাই, হ্যাঁ একবারই হয়েছে আর ইফতার করে মাত্র রয়েছে, মাত্র ডিউটি তাইছি আরে বলে কাম করে হ্যাঁ চটকা। পরবর্তী দোকানের গেছে বাপ পুত্রে ভাইয়া মনে করেন পরে সারি আঘাত খুব পরে পেটে মনে আঘাত করছে, আর বাপের আমার আঘাত করছে। তো স্যার আয়ুব এবার হইলো এই কি মোমেন, তারপর হইলো আরেক নাজমুল দেলোয়ার, এবার লিমন আরেকটা হিমেল।